মিরন, এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কতজন? বরিশালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এবং আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেমনটা দেখেছি যে আজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে 58 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং নতুন রোগী ভর্তি হচ্ছে 21 জন। এছাড়াও যদি বলি যে ডেঙ্গুতে নতুন করে মৃত্যুর সংখ্যায় শঙ্কিত কিন্তু রোগী ও স্বজনরা। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই বরিশাল অঞ্চল বিশেষ করে বরগুনাকে হটস্পট ঘোষণা করা হয়েছিল, যদিও আজকেও বরগুনাতে 131 জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং যেটা আমরা বলতে চাই যে বরিশালের এই যে হিসেবটি বা পরিসংখ্যান আমরা বলছি সেটি কিন্তু সরকারি হাসপাতালের পরিসংখ্যান। এই পরিসংখ্যানের বাইরে কিন্তু আরও অনেক রোগী আছে বেসরকারি হাসপাতালগুলোতে, সেখানে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। যদি আমরা যেমনটা দেখেছি যে গত 3 দিনে 6 জন রোগীর কিন্তু মৃত্যু হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যাও বাড়ছে এবং আজকে বরিশাল বিভাগে 379 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে ডেঙ্গুর জন্য চিকিৎসকের পরামর্শ হচ্ছে প্রত্যেক 3 দিন পর অন্তত যে ডাবের খোসা বা অন্য যে স্বচ্ছ পানি সেই স্বচ্ছ পানির যে আধার সেগুলো পরিষ্কার করতে হবে এবং শঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাতে করে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়ে না যায়। এবং মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে তারা যেমনটা বলেছেন যে শঙ্কিত অবস্থায় যারা হাসপাতালে আসেন তারাই মূলত তাদের 2-1 জন মারা যাচ্ছেন। তবে এখনও ডেঙ্গুতে সেভাবে সংখ্যা নেই। এই হাসপাতালে যদিও অন্য যে মেডিসিন রোগীর সঙ্গে একত্রে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেজন্য তারা সংখ্যা প্রকাশ করছে। হাসপাতালের পরিচালক বলেছেন যে ডেঙ্গুর জন্য 60 বেডের একটি আলাদা জোন তারা করবেন, এমনটা জানিয়েছেন। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।